হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দুই ধরনের ডাল রয়েছে। এখানে রয়েছে ছোলার ডাল, হাফ কাপ ছোলার ডাল আমি এখানে ভিজিয়ে দিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়েছি। আর এখানে রয়েছে হাফ কাপ মটরের ডাল, 1 ঘন্টা আগে দুটো ডালই ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। আজকে আমি এই ডালগুলোকে একটু সেদ্ধ করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ডালটাকে সেদ্ধ করে নিই, প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এই দেখুন, এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে ফেলিনি, বেশ গোটা গোটাই রয়েছে। ছোলার ডাল, মটরের ডাল, ছোলার ডালটা একটু সেদ্ধ হয়েছে ভালো, মটরের ডালটাও ভালো হয়েছে। আর আমি এর মধ্যে 4 টুকরো পেঁপে দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল 2 চামচের মতো। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দেবো কালো জিরে, দুটো শুকনো লঙ্কা। এবারে দেবো থেতো করা আদা, ছোট ছোট 4-5টা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু তেলে ভেজে দিলে ভালো হবে। এবারে দেবো স্বাদ মতো নুন, দেবো হলুদ। এবারে ডালটা ঢেলে দেবো। এবারে আপনারা ভাবতে পারেন, এভাবে ছোলা মটরের ডাল পেঁপে দিয়ে রান্না করা কি এমন স্পেশালিস্ট। এইভাবে তো আমরাও রান্না করি, এই রেসিপিটা আমরাও ঘরে করি, হামেশাই করি। কিন্তু তা নয় বন্ধুরা, এর সঙ্গে আরও কিছু আছে। এই ডালের স্পেশাল যেটা জিনিস, সেটাই এখনও বাদ রয়েছে বন্ধুরা, সেটা এখনও দিইনি। আপনারা ভাববেন যে ডাল তো হয়ে গেল, এখনও কেন দিল না। দেব, একটু ধৈর্য ধরুন, দেব, দেখতে পারবেন। পুরো ভিডিওটা না দেখলে কিছুই দেখা যাবে না, কিছুই জানা যাবে। ততক্ষণ ধৈর্য ধরতে হবে বন্ধুরা, না হলে কিন্তু মিস করে যাবেন, স্কিপ করলেই মিস করে যাবেন। এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি, দেখুন ডালটা এবারে ফুটে গেছে। এবারে দেবো সেই স্পেশাল যে জিনিসটা দিয়ে রান্না করব, সেইটা। স্পেশাল জিনিসটা হচ্ছে, দেখুন তো বন্ধুরা, আপনারা চেনেন কিনা এটা হচ্ছে শাপলা। আজকে আমি এই শাপলা দিয়েই এই ডালটা রান্না করব। মটরের ডাল আর ছোলার ডাল মিশিয়ে শাপলা দিয়ে ডাল। এবারে শাপলাগুলো দিয়ে দেবো। যেহেতু শাপলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আগে দিলে গলে যাবে, তার জন্য এটাকে একদম লাস্টের দিকে দিতে হয়, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। এই শাপলা দিয়ে এভাবে ডাল কোনো দিন খেয়েছেন বন্ধুরা? একবার খেয়ে দেখবেন, খেয়ে বলবেন এটাকে খেতে কেমন লাগে, এই রেসিপিটা কেমন লাগে খেতে। এটা একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা, এখনও কেউ মনে হয় এরকম রেসিপি দেয়নি বা দেখায়নি, যে শাপলা দিয়ে ছোলা মটরের ডাল রান্না করা যায়। দু 3 মিনিটের মতো আমি একটু, এই দেখুন বন্ধুরা, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা যারা এই রেসিপিটা রান্না করবেন, যদি আপনারা পাতলা করে ডাল খান তাহলে ঠিক আছে, জল বেশি দেবেন। আর যদি মনে হয় যে না, পাতলা করে রান্না করব না, ঘন করে করব আমার মতো করে, তাহলে কিন্তু ডালে খুব বেশি জল দেবেন না। এই শাপলা যখনই ডালের মধ্যে দেবেন তখনই কিন্তু অনেকটা জল ছেড়ে দেয়, সেই জন্য বলছি বেশি জল দেওয়ার দরকার নেই। আর এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, জীবনেও ভুলতে পারবেন।
আমরা অনেক সময় অনেক কিছু দিয়ে ডাল রান্না করে খেয়ে থাকি, যেমন ডাঁটা, উচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা ডাল রান্না করে খেয়ে থাকি। গাজর, ফুলকপি, অনেক কিছু দিয়েই খাই। কিন্তু একবার বলছি, আমার মতো এই রেসিপিটা একবার আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখুন, কতটা সুন্দর আর কতটা লোভনীয় সেটা বলে বোঝানো যাবে। দেখুন ডালগুলো কি সুন্দর, একদম সব মানে গোটা গোটা রয়েছে, একদম গলে ঘ্যাট হয়ে যায়নি। কত সুন্দর। দেখুন বন্ধুরা, ডালের রেসিপি রেডি। একটু ভাজা জিরের গুঁড়ো আবার একটু উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। আমার ঘরে ঘি শেষ হয়ে গেছে, আমি ঘি দিলাম না, স্কিপ করে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি দিতেই পারেন। আর এরকম করে একটু নামানোর পরে ভাজা জিরের গুঁড়ো একটু রেখে দেবেন, এরকমভাবে ছড়িয়ে দেবেন। দারুণ হয় খেতে। দেখুন কত সুন্দর একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা শুধু আমারই নিজস্ব রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা আমি কিন্তু একদমই কারো থেকে শিখিনি বা দেখিনি। আমার মনে হয়েছে, আমি রান্না করে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি আপনাদেরকেও শেয়ার করলাম রেসিপিটা। আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও এই রেসিপিটা বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন, আর ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না। তাহলে আর বন্ধুরা দেরি কিসের? এই দেখুন, আমার ইউটিউব বন্ধুদের বলছি, আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন, আর পাশে থাকবেন পল্লবী শর্টকাট রান্না। আর ফেসবুকের বন্ধুদের বলছি, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নিহারয় পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে। দেখুন কত সুন্দর ডাল পাঠিয়ে দিচ্ছি, খেতে ভুলবেন না। ভাত বা রুটি একদম জমিয়ে হবে পাটি। তাহলে আর বন্ধুরা দেরি কিসের? খাওয়া শুরু করে দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।